হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের প্যাস্টেল কালার দিয়ে একটা মা কালীর পোর্ট্রেট এঁকে দেখাবো। তার আগে তোমাদের বলি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখো, মা কালীর একটা রাগাঙ্কিত মূর্তি রেগে আছে। হ্যাঁ, সেরকম ধরনের একটা মূর্তি করছি। হাতের মধ্যে একটা স্কাল আছে বা মাথার খুলি, আর এক হাতে একটা খড়গ আছে। এরকম একটা স্কেচ দেখো, লাইট আমি করে নিচ্ছি। ঠিক আছে, মুখটা হাঁ করে আছে, জিভ বার করে, ভয়ঙ্কর মূর্তি। আর হাতের মধ্যে একটা মানুষের কঙ্কাল আছে, মানে মাথার খুলি। ঠিক আছে, এইভাবে দেখো স্কেচটা করছি। ঠিক আছে, এটা ভালো করে বোঝার জন্য আমি এটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে দেখো বর্ডার করে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এখানে একটা খড়গ, সাইডে খড়গ আছে, খড়গর মাঝে একটা চোখ আছে। ব্যাস, খড়গতে রক্ত কিছু লেগে থাকবে। খুবই সুন্দর ড্রয়িং। এটাই ফার্স্ট পার্ট বা ফার্স্ট চ্যাপ্টার বলতে পারো। পরের চ্যাপ্টারে বাদবাকিটা করব। হ্যাঁ, কারণ সামনে আমাদের মা কালী, অঘ্রাণে মা কালী পুজো। সেই পুজো উপলক্ষে ড্রয়িংটা বানাচ্ছি। দেখো, স্কেচ পেন দিয়ে করছি, চোখগুলো করলাম। একটা চোখ একটু বড়, যেটা লেফট সাইডে আছে, রাইট সাইডটা যেহেতু ঘুরে আছে ওটা একটু ছোট হবে। আর চোখের আইবলগুলো নিচের দিকে থাকবে। হয়ে গেল। আচ্ছা, এর ওপর একটা লাইন দিয়ে দিলাম, চোখের নিচে আর একটা লাইন দিয়ে দেবো। বাস, দেখো চোখটা হয়ে গেল। এখানে উপরে একটা থার্ড আই বা তৃতীয় নয়ন, এটাও করলাম এখানে। আর মাথার উপরে কিছুটা লাল কালারের সিঁদুরের মতো কালার করব, তাই ওটা একটা লাইন দিয়ে দেবো। এখানে নাকটা হলো, আর মুখটা হাঁ করে আছে, জিভটা বার করে আছে। ঠিক আছে, দেখো এর নথটা হলো, নথটা লেফট সাইডে আছে, রাইট সাইডে আছে। আচ্ছা, হাঁ করে আছে। ঠোঁটটা হলো, আর দাঁত কিছু উপরে দেখা যাচ্ছে, দাঁতগুলো করতে হলো 4-5টা, আর নিচ থেকে জিভটা বার করে এভাবে নেমে গেছে। তাহলে মুখের শেপটা হাঁ করে আছে বলে পাশের ভাঁজগুলো করতে হবে। আচ্ছা, মুখের সাইড ফেসটা দেখো এইভাবে এসে, হ্যাঁ, নিচটা হয়ে গেল। আর ওপরে দেখো চুলগুলো এভাবে উড়ে উড়ে যাচ্ছে আর কি, মানে রাগাঙ্কিত অবস্থায় চুলগুলো উড়ছে সেরকম করেছি। ঠিক আছে, মুখটা দেখো মোটামুটি এভাবে হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এই সাইডে একটা খড়গ আছে। খড়গটা কাটা মুন্ডু বা মুন্ডু কেটে বেড়াচ্ছে, এবং খড়গটা হাতে থাকবে। এভাবে সোজা নামিয়ে দাও। হাতটা দেখালাম না, খড়গটা হাতের নিচে ধরে আছে। আর এখানে খড়গর মতো একটা চোখ আঁকা আছে। খড়গর সাইডে কিছু ডিজাইন আছে, এবং খড়গর গায়ে কিছু রক্ত লেগে আছে। হয়ে গেল। আচ্ছা, আর রাইট সাইডে আরেকটা হাতের মধ্যে একটা কাটা মুন্ডু বা ওই কঙ্কালের মুখ বলতে পারো, হাতে ধরে আছে সেরকম ধরনের। এখানে একটা জবা ফুল দেখা যাচ্ছে, এর নিচেও এই সাইডটা হার পরে আছে, হারের পাশে একটা জবা ফুল থাকবে। ঠিক আছে, এইভাবে মূর্তিটা কভার আপ হবে। কমপ্লিট হলে খুবই ভালো লাগবে কালার করলে। তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ভালো করে দেখো, তাহলে জিনিসটা অনেক জিনিস শিখতে পারবে। হাতটা আছে, হাতটা ব্লুই হবে, একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের হবে, ব্ল্যাক ব্লু। হাতের আঙুলগুলো, এই সাইডে একটা আঙুল আছে। ঠিক আছে, হাতে কিছু চুড়ি বা গয়না পরে আছে, সেগুলো করলাম। হয়ে গেল। আচ্ছা, হাতের ওপরটা কিছু ডিজাইন করে দেবে গয়নাগুলো। এখানে একটা দুলটা, আর একটা দুল দেখা যাচ্ছে এখানে। হুম, ব্যাস, চুলগুলো এখানে থাকবে। এখানে আচ্ছা, হাতের এই ওপরে এখানে স্কালটা আছে, পুরো গোল করলে চোখগুলো গর্ত থাকবে। পরে এর মধ্যে কিছু একটু রক্ত লাগিয়ে দেবো, দাঁতগুলো পরপর পরপর হয়ে যাবে, মানে একটু ভয়ঙ্কর টাইপের ছবিটা কমপ্লিট হলে ভালো লাগবে।
স্কেচটা আশা করি তোমরা করতে পেরেছো। খুব একটা হার্ড নেই, খুবই ইজি। শুধু মুখটা একটু সাইড করে আছে, তোমরা মাথায় রাখবে চোখটা যেটা সামনে আছে সেটা বড় হবে, সাইড করে একটু ছোট হবে, সেই জিনিসটা হয়। আর মুখটা একটু উঠানো আছে, ঠিক আছে? দেখো কালারটা দেখো, আমি এটা ডমসের অয়েল প্যাস্টেল কালার দিয়ে করছি। ফার্স্ট যেগুলো আমি হোয়াইট করে দিলাম কিছু কিছু জায়গা, সে হোয়াইটগুলো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে উঠে যাবে বলে হোয়াইট করে দিলাম। নাকের উপরে এবং মাথায় রেড ইউজ করলাম, ব্ল্যাকের সঙ্গে রেড মেশালাম। নিচের দিকে এই জায়গাটা একটু অরেঞ্জ দিয়ে দেবো, এবং একদম যেখানটা লাইট পর চকচক করছে সেখানটা হোয়াইট ইউজ করব। তারপরে ভালো করে আঙুলে ঘষে বা ব্লেন্ডার দিয়ে বা এয়ারবাড দিয়ে দেখো মিশিয়ে দিচ্ছি, কারণ ছোটো ছোটো জায়গা আঙুলে ঘষলে বাইরে বেরিয়ে যাবে, তাই এয়ারবাড দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। যেগুলো হাইলাইটস আছে হোয়াইট করে দিলাম। আর চোখের কোনাগুলো একটু রেড দিলাম, সাইডে একটু ব্লুইশ ইউজ করলাম, তারপর হোয়াইট দিয়ে এটাকে মিশিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার এই সাইড পোর্শনে একটু রেড ইউজ করলাম, এই সাইডে একটু রেড দিলাম, এখানে একটু স্কাই ব্লু দিয়ে দিলাম, এই চোখটাতেও তাই, দিয়ে হোয়াইট দিয়ে ঘষে ভালো করে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে, এগুলো ডিপ আছে একটু ডিপ ডিপ ব্লু ইউজ করলাম, তারপর হোয়াইট দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। হাতে করে ঘষে মিশিয়ে দেবে, দেখো হয়ে গেল। এবারে চোখটা করছি। চোখটা আমি কালার পেন্সিল দিয়ে একটু টাচ দিলাম, হ্যাঁ, ব্রাউন দিয়ে, কারণ এত মোটা রং দিয়ে চোখটা করা একটু অসুবিধা। ব্লেন্ডার দিয়ে ঘষে এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। নিচের পোর্শন ওপর পোর্শন একটু হোয়াইট টাচ দিলাম। হোয়াইট দেওয়ার পর আমি এখানে ব্রাউন ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, ব্রাউনটা দেওয়ার পর চোখগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্কগুলো ব্ল্যাকগুলো করে দিচ্ছি, তাই ছোটো জিনিসগুলো করা যাবে, এটা প্যাস্টেল দিয়ে করা একটু অসুবিধা, তাই সফট চারকোল পেন্সিল দিয়ে চোখের আইবলগুলো করে দিলাম। আচ্ছা, চোখের ওপরে আর নিচে আগে হোয়াইট দেওয়া আছে, এখন আমি ব্ল্যাক দিয়ে ভরে দিচ্ছি। ব্ল্যাক দিয়ে ভরার পর ভালো করে আঙুলে ঘষে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দেবো, তাহলে আমার আইব্রোগুলো হয়ে যাবে। উপরে ভুরুগুলো ব্ল্যাক করে দিলাম, আঙুলে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। তারপরে আমি টেস্টার দিয়ে এটাকে লাইন 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 যে স্ট্রাইপগুলো বা ভুরুগুলো আছে সেগুলো করে দিচ্ছি, ঠিক আছে? চোখের ওপরেও একটু পেন্সিল দিয়ে দিয়ে আইব্রোগুলো টেনে দিলাম। তারপরে নিচে আমার হোয়াইট দেওয়া আছে, তাই এটাও আমি টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দেবো। হয়ে গেলো চোখগুলো মোটামুটি। আর কোনাগুলো একটু পেন্সিল দিয়ে ফিনিশিং করে নিলাম, তাহলে চোখের কোনাগুলো হয়ে গেল। মুখটা তো পুরোটাই আমাদের ব্লুইশ হবে, ব্লুর সঙ্গে একটু রেড মেশাবো, ভায়োলেট ভায়োলেট ভাব হবে। আর যেগুলো লাইট পড়ছে সেগুলো স্কাই হবে, সেইভাবে আমাদের করতে হবে। দেখো যেন ডিপ আছে আমি ডিপ ইউজ করছি, যে জায়গাগুলো লাইট পড়ছে সেগুলো আমি স্কাই ব্লু ইউজ করছি। সেইভাবে ঘষে তোমার কপালটা দেখো কীভাবে করছি। ঠিক আছে, উপরের থার্ড আইটাও আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, সাইডগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে করছি। আর এগুলো একটু ব্ল্যাক ইউজ করলাম, হ্যাঁ। তারপরে আমি টেস্টার দিয়ে, আগে হোয়াইট দেওয়া ছিল, টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দিলাম, বাস। নাকের পোর্শনের সাইডে একটু ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে পুশিয়ান ব্লু দিলাম, পুশিয়ান ব্লু দিয়ে আমি স্কাই দিয়ে এগুলো কভার আপ করলাম, তাহলে নাকটা আমাদের হয়ে গেল। নাকটা যে উঠে আছে তার জন্য শ্যাডো তৈরি করতে হবে, সেইভাবে করলাম। যেগুলো লাইট পড়ছে সেগুলো স্কাই দিলাম, যে যেগুলো হোয়াইট আছে সেগুলো হোয়াইট ইউজ করতে হবে। গালগুলোও তাই, যেগুলো শ্যাডো আছে প্রথমে পুশিয়ান ব্লু দিলাম, দিয়ে স্কাই দিয়ে মিশিয়ে দিলাম। আর নাকের নোলসটা আমি হোয়াইট দিয়ে এখন ভরে রাখলাম, পরে এটার মধ্যে আবার কাজ করতে হবে। এই জায়গাগুলো ব্লু আর স্কাই ব্লু দিলাম। গালটা আরও কিছুটা করে নেবো এই চ্যাপ্টারে, আর পরের চ্যাপ্টারে বাদবাকি ফেসগুলো আমরা শেষ করব, ঠিক আছে? তো গালটাও তাই, যেগুলো যেগুলো শ্যাডো পোর্শন আছে আগে ব্ল্যাকটা ইউজ করছি, ব্ল্যাকের পরে পুশিয়ান ব্লু, তারপরে স্কাই ব্লু ইউজ করব। এটা আঙুলে করে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম, ঠিক আছে? বাস। একটু একটু দেখো রেড দিয়ে দিচ্ছি, রেড দিলে এটা আমি ভায়োলেট হয়ে যাবে, বা ভায়োলেট কালারও ইউজ করতে পারো, তাহলে আরও সুন্দর একটু বেগুনি বেগুনি ভাব আসবে, দেখতে একটু ভালো লাগবে।
ঠিক আছে? বাস আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে পরের চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ফলো করবে। আমি লিঙ্কটা এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবে, কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে। আর যারা তোমরা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই বাই।